নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আর আমাদের বাড়ির পাশেই অন্নপূর্ণা ঠাকুরের পূজা হয়েছে এবং মেলা চলছিল। তো সন্ধেবেলা আমরা দুজন মিলে বেরিয়েছিলাম মেলা দেখতে। আর বিকাল 4টের দিকে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে, তবে ওয়েদারটা 6টার পর থেকে ভালো হয়ে গেছিলো বলেই বেরিয়েছি। আর দেখো রাস্তায় জল জমেছে। আর পূজা মণ্ডপে চলেও এসেছি। আর এই যে দেখো পূজার প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে। আর যে মাঠে একটু হালকা হালকা জলও জমে গেছে, কারণ প্রচণ্ড বৃষ্টিও হয়েছে, সাথে শিলও পড়েছে। তো বাড়ির কাছেই 2 দিন ধরে মেলা চলছে, তো আমরা আজকে এসেছি মেলায় দেখতে। তো চলো ঠাকুরটা দর্শন করে নিই আগে। এই যে দেখো মা অন্নপূর্ণা। আর প্যান্ডেলটা দুর্দান্ত হয়েছিল, ঠাকুরটা তো তার থেকে বেশি ভালো। এই যে দেখো কত সুন্দর মা অন্নপূর্ণা ঠাকুর। তো আমরা প্যান্ডেলে ঢুকে পড়েছি, পরে ঠাকুরকে দর্শন করে নিলাম। খুবই সুন্দর করেছে, আর চারিদিকটা প্রচুর লাইটিং করেছে। পূজা মানেই তো প্যান্ডেল, লাইটিং, এইসব। তো ঠাকুরকে আমি প্রণাম করে নিলাম। সবাই মা অন্নপূর্ণাকে দর্শন করে নিও। আর খুবই সুন্দর করেছে ঠাকুরটা, আমার ভীষণ ভালো লেগেছে। আর এই যে দেখো কত সুন্দর। তারপরে আমরা ঠাকুরকে দর্শন করে বাইরে চলে এসেছি। বাইরে পূজা মণ্ডপে ছোটো বাচ্চাদের অনুষ্ঠান চলতে, চলো একটু দেখে নিই। তো তারপরে আমরা কিছুক্ষণ অনুষ্ঠান দেখে, প্রায় 10টা পর্যন্ত দেখেছি। 12টা পর্যন্ত অনুষ্ঠান হয়েছিল, কিন্তু 10টা পর্যন্ত দেখে আমরা দুজনে আবার চলে এসেছি, অনেকটা রাত হয়ে গেছে বলে। তো ওখানে প্রসাদ খেতে দিয়েছিল, আমরা একটু প্রসাদও খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, অনুষ্ঠানটা তো খুবই ভালো হয়েছে। আর তোমাদের কেমন লাগলো এই ছোট বাচ্চাদের বিচিত্রা অনুষ্ঠান, অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।